স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। বর্ডার গুলচক্কর এলাকায় শাসক দলের নেতা কর্তৃক বিবস্ত্র করে নাবালিকা কন্যাকে পেটানোর অভিযোগের ঘটনায় নতুন মোড়। পুলিশ অভিযুক্তকে বাঁচাতে ওভারটাইম কাজ করছে। চাঞ্চল্যকর অভিযোগ নাবালিকার মায়ের। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ব্যাপক প্রতিক্রিয়া। এবার দেখবেন বিস্তারিত। সুশাসনের রাজ্য ত্রিপুরায় প্রায় প্রতিদিন নতুন নতুন ঘটনা রাজ্যের গরিমাকে মারাত্মকভাবে নষ্ট করছে। যেখানে রাজ্যের শাসক দল থেকে শুরু করে শাসক দলের শরিকরা রাজ্যের সুশাসন চলছে বলে দুহাত ঊর্ধ্বে তুলে নৃত্য করতে অভ্যস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন রাজ্যের দিকে দিকে নারী নির্যাতন, শ্লীলতাহানি থেকে শুরু করে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো ঘটে চলেছে তার নিরিখে বলতেই হয় ভালো নেই ত্রিপুরা। এরই মধ্যে অতি সম্প্রতি বর্ডার গুলচক্কর এলাকায় শাসক দলের গুণধর এক প্রভাবশালী নেতা অমল দাস রীতিমতো বিবস্ত্র করে 9 বছরের এক নাবালিকা কন্যার উপর প্রচণ্ড শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে নামধাম দিয়ে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নির্যাতনের শিকার নাবালিকা কন্যাকে নিয়ে হাসপাতালে দিন কাটাচ্ছে তার মা সহ উদ্বিগ্ন পরিজনেরা। এই জায়গায় দাঁড়িয়ে নির্যাতিতার মায়ের অভিযোগ হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা, পুলিশ প্রকৃতপক্ষে অভিযুক্তকে বাঁচানোর জন্য ওভারটাইম কাজ করে চলেছে। যদিও আজ আরও একবার নির্যাতনের শিকার নাবালিকার পরিবারের তরফ থেকে গোটা ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় সুশাসনের পুলিশ আদতে গুণধর এই শাসক দলের নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা, নাকি এক্ষেত্রেও বিচারের বাণী নীরবে আর নিবৃত্তেই কাঁদবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমার ঘরের ভিতরে ঢুকছিল খবর দিয়ে আমার মেয়েটা বিকালে আমি বাবার কাছে কমু। এরপর আমরা কি তখন তাড়াহুড়ো করে ঘরটা বাড়ি গেছি গা। এরপর আমাদের গুলতু গুস্তি লাগাই দিচ্ছে। এরপর কিছু করতে পারছে না থেকে বাজার বাজে প্রস্তাব দেয়। এরপর আমরা তাড়াতাড়ি করে ঘরটা বাড়ি গেছি গা অন্য জায়গা। এরপর আইতা পারি না বাড়ি করে আমরা গেছি গা। এরপর মায়েরা 2 দিন পরে ওই একজনের বাড়ি বাদ থাকতে আইসে। ওদের মায়েরা নিয়ে আসে অমল দাসের কপুরি ফার্জি নেত্রীরা মিল্লা মায়ের অবস্থা করে ল্যাংটা করে রাস্তা দেখতে নিয়ে মারছে। আমরা তো কোনো বিচার দিচ্ছি, কোনো বিচারই পাই না, পুলিশ কোনো এরেস্টও করে না। আমরা কত টাকার বিচার দিয়ে রাখছি মায়েরারে। মেয়েটা কার মেয়ে? আমার মেয়ে 8 তারিখ মঙ্গলবার 2টা সময় মূর্তিকে মারছে। পুরো আসলে প্যান্ট খুলে সাংঘাতিক মায়ের দুঃস্থ মায়েরারে। হ্যাঁ, ব্যবহার খুব খারাপ। যাইতারি না বাড়ি ঘর হুমকি দেয়, আমরা যখন না দিই ইত্যা হিতা অনেক কিছু করে। এর কারণে থাউন যায় না। গেছি এলাকাবাসী তো হের কথা, এলাকাবাসী আমরা কথা করতো না, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা কথা বেশি কনা। আর কয়েকটা আছে দিদিদের বেশ ফেরেসা করে খাটা খালি হের কত প্রেসিডেন্ট হের কতই আমরা কথা আর কনা দোষ। আমরা কি দোষ? আমরা তো কিচ্ছুই করি না। আর আমরা তো জায়গা জায়গা তো কেসুরে ধরে তো এরেস্টও করে না। মেয়ের যে মারছে এর নাম কি? আমার মেয়ের জন্য মারছে লাভলি বেগম। মানে মারছে তার নাম কি? যে মারছে অমল দাস, নাগিস, এরপর আকলিমা জামাই আনোয়ার হোসেন, এরপর জানি, এরপর মৌসুমি পিয়ারি মিল্লা সবাই মিল্লা মারছে আমার মায়েরা মনে 7 দিন তো ভাতও খাইতে আসতে না, খালি বমি করছে। মায়েরা হাসপাতাল নিচে পরে দেওয়া ডাক্তার কিছু ওষুধ দিছে, পরে একটু সুস্থ হয়েছে। অহনো মায়েরা শরীর খারাপ, মায়েরা অহন তোমার কিছু ভালো করে খান এমন পিঠা ফিরছে। আমি তো কোনো বিচারই পাইলাম না, আমি শুধু এই বিচারটা চাই। আমার মায়েরা যেন অত্যাচারী করছে, শুধু এই বিচারটা আমি চাই। এক এলাকাবাসী? হ্যাঁ। আপনার নাম? আমার নাম আনোয়ারা বেগম। মেয়ের নাম? আমার মেয়ের নাম লাভলি বেগম।